আচ্ছা, দায়ী কে? এই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিও হচ্ছে বা মানে ভিউয়ার্সরা লিখছে যে দায়ী কে আজকের স্যান্ডি যে এত অসুস্থ, তার পিছনে কারণ কে? ম্যান্ডি। কারণটা কি? কারণটা হচ্ছে ম্যান্ডির কোনো জীবনের কোনো ডিসিপ্লিন নেই, প্রচুর স্বেচ্ছাচারী। তারপর হচ্ছে না ঠিকমতো ঠাকুর মানে, না তো বড়দেরকে সেইভাবে কিছু করে রেসপেক্ট। হুম। আর শুধু থালায় থালায় ফল সাজিয়ে, ডিম সাজিয়ে, দই সাজিয়ে খেতে দেয়, শো অফ করে। তো দায়ীটাকে ম্যান্ডি। কারণ 3 বছর আগে একটা জিনিস ঘটে গিয়েছিল। কি ঘটে গিয়েছিল? না, ম্যান্ডির একটা মানে ভুলভাল ডিসিশন, আর তারপর সেটার জন্য স্যান্ডি ভীষণ মানসিক চাপে পড়ে গিয়েছিল। আর সেই জায়গা থেকে তার যখন মন আর মানে মানসিক জায়গাটা আর কি খারাপ হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে ও শারীরিক নানা রকম অসুস্থতা শুরু হয়ে গেছে। দেখো, মনের সঙ্গে শরীর যুক্ত, এটা অস্বীকার করা যায় না, আবার শরীরের সঙ্গে মনও যুক্ত। তাই মনে যদি কোনো প্রেশার পড়ে তার জন্য শরীরের তার এফেক্ট হয়, আবার শরীরে যদি কোনো এফেক্ট হয় তার জন্য মনেরও এফেক্ট হয়। কারণ একটাই তো আমাদের শরীর, তার মধ্যেই আমাদের মনটা রয়েছে, বসবাস করে মনটা। তাই মনটা ভালো রাখা খুব জরুরি। মানসিকভাবে যদি আমি বিপর্যস্ত হই তাহলে সেটা শারীরিকভাবেও আমাদের কাছে শো হয়। আবার শারীরিকভাবেও যদি আমাদের বিপর্যস্ত হই, মানে শরীর টরীর খারাপ হয়, তাহলে মানসিক একটা এফেক্ট হয়। তো দুটো ওতপ্রোতভাবে জড়িত, তো কোয়াইট ন্যাচারাল। সেই সময় স্যান্ডির মানসিক অসুস্থতার জন্যে আজকের একটু 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 করে ওর শরীরে প্রবলেম হয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু শুধু কি ম্যান্ডির জন্যই স্যান্ডি আজকের অসুস্থ? এটা কি সত্যি? না কিন্তু। ভালো করে চিন্তা করে দেখো, স্যান্ডি যখন ম্যান্ডিকে বিয়ে করেছে তখন নিজে একজন ইরেসপন্সিবল পার্সন ছিল। নিজে সেই লেভেলের কিছু ইনকাম পত্র কিছুই করতো না। হঠাৎই ম্যান্ডি বিয়ে করতে বলাতে সে কিন্তু বিয়েটা করে ফেলেছিল। ভালোবাসা কিন্তু মানুষকে দায়িত্ব বা কর্তব্য বোধটা শেখায়। ভালোবাসা মানে এমন নয় যে আমারকে বললো আর আমি বিয়ে করতে চলে গেলাম। আমার এলিজিবিলিটিটা তৈরি করতে হবে, তবে তো আমি এটা বিয়ে করব। তাহলে দুম করে যে বিয়েটা আমি করলাম, আমি তাকে খাওয়াতে পারবো কি, পড়াতে পারবো কি, সেটা আমার চিন্তা করার দরকার ছিল। সেটা কি সেদিন স্যান্ডি করেছে? কার ভরসায় ও ম্যান্ডিকে বিয়েটা করেছিল বলুন তো? তাহলে প্রথম স্টেপটা তো ভুল স্যান্ডি নিয়েছে। আজকের তার বাবার বা মায়ের দাক্ষিণ্যে একটা সময় তাদের সংসার চলতো। তারপর স্যান্ডি কাজকর্ম করেছে, হ্যানা ত্যানা সব ঠিক আছে। কিন্তু আবার এটাও চিন্তা করো, যখন এমন পরিস্থিতি হলো যে করোনার সময় যখন স্যান্ডির নাকি চাকরি চলে গেল, সেই সময় কিন্তু স্যান্ডি খোঁজ নিয়ে এলো যে ইউটিউব করে ইনকাম করা যায়। আর সেটা যখন খোঁজ নিয়ে এলো তখন কিন্তু ম্যান্ডি স্যান্ডির কথা মতোই ইউটিউবে ভিডিও করা শুরু করলো। তারপরে কিন্তু তাদের অবস্থার আস্তে আস্তে পরিবর্তন ঘটলো। তো একটা মেয়ে, সে তার বাপের বাড়িতে একেবারে যে অভাব দেখেছে তা নয়, তার বাবা তাকে যথেষ্ট মানে যেরকমভাবে পারভারিশ করা যায় সেরকমভাবে কিন্তু মানুষ করেছে। এইবার সেখানে কিন্তু ম্যান্ডির একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে তার মা আর বাবার সম্পর্ক কিন্তু কখনোই ভালো ছিল না, সেটা কিন্তু সে স্বীকার করেছে। তাই হয়তো ভালো মন্দ খেতে পেরেছে, পড়তে পেরেছে, সব ঠিক আছে, কিন্তু মানসিক অসুস্থতা কিন্তু তখনই তার ছিল। কারণ তার বাবা মা কিন্তু তাকে সেই জায়গাটা দিতে পারেনি। কারণ যদি কোনো বৈবাহিক সম্পর্কের মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি অশান্তি চলে, তো তার এফেক্ট তো তার সন্তানের উপর পড়েছে, ডেফিনেটলি পড়েছে। তো ম্যান্ডির মধ্যে কিন্তু সেই এফেক্টটা পড়েছে। তারপরেও ম্যান্ডি কিন্তু স্পোর্টিংলি নিজের মতো করে লাইফস্টাইলটা চালিয়েছে। কীরকম? সেটা হচ্ছে যখন ও মানে রিলেশান করেছে, তো রিলেশানে একটা যখন ব্রেক হয়েছে, ও দেন অ্যান্ড দেন অন্যজনকে চয়েস করে অন্য একজনকে দেখানোর জন্য বিয়েটা করে নিয়েছে। হঠকারী ডিসিশন। তারপরেও কিন্তু ম্যান্ডি সব রকম কি বলবো, অভাবের সঙ্গে লড়েও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আজকের ডেটে সে কিন্তু সাকসেস হয়েছে। আজকের আপনারা ম্যান্ডিকে পুরোপুরি দোষটা দিচ্ছেন। সত্যি কি ম্যান্ডির পুরোপুরি দোষটা? একবার ভেবে দেখুন তো। একটা ছেলে চেন স্মোকার এবং সে লাল জল খায়,
হ্যাঁ, ম্যান্ডিও খেয়েছে, ম্যান্ডিও খায়। তাহলে একটা ছেলে লাল জল খায়, একটা ছেলে চেন স্মোকার, তো সে তো বাচ্চা ছেলে নয়। সে জানে আমার দুবার টাইফয়েড হয়েছে, আমার দুবার জন্ডিস হয়েছে, আমার শরীর আহ, সেইভাবে পারমিট করে না, তারপরেও কি সে নিজেকে কন্ট্রোল করেছে? শুধু বইয়ের দোষ দিয়ে লাভ কি বলুন তো? আমরা যখনই দেখি যে কোনো হাজব্যান্ড অসুস্থ, তখনই আমরা দোষারোপ করতে থাকি তার বউকে, যে আপনি ঠিকমতো টেক কেয়ার করেন না, আপনার জন্য এই হয়েছে। হ্যাঁ, আমি একটা ছোট্ট ঘটনা বলছি, একজনের কথা। তার প্রচুর সুগার ছিল, বাড়িতে ইনসুলিন নিত, বাড়িতে খাবার দাবার মানে একটা সময় টিফিন টিফিন করে দিত তার বউ, এবং সেখানে হয়তো খুব লাইট জিনিস তার জন্য রান্না করে দিত। সে সেইগুলো কোনো রকমে খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে যেত। এবার সারাদিন সে কী করতো, ঘন ঘন চা খেত, ঘন ঘন চা আর সিগারেট ফুঁকতো। তারপরে খিদে পেলে, কখনো কখনো যদি খিদে পায়, সে বাইরে গিয়ে কচুরি, মিষ্টি, জিলিপি খেত। সেগুলো তার বউ কিন্তু জানতো না। সে কিন্তু দিনের পর দিন বাড়িতে কিন্তু ওই হালকা পাতলা রান্না করে দিচ্ছে, সেগুলো কিন্তু সে ঠিকমতো খেত না। এবার লোকের মুখে শুনতে পেল যে সে বাইরে গিয়ে এইসবগুলো খায়। তাহলে অনেকেই বলতে পারে তাহলে তার বউ হয়তো রান্না বান্না করে দেয় না, তার জন্য খায়। কিন্তু না, তার স্বভাব, সে গিয়ে বাইরে এইসবগুলো খেয়েছে। এবং এই যে বউ বাড়ি থেকে কি করে বুঝবে বলুন তো যে সেই বরটা বাইরে গিয়ে 20 কাপ 25 কাপ করে চা খাচ্ছে, আর এক এক দিন 2-4টে করে প্যাকেট উড়িয়ে দিচ্ছে? কি করে জানবে? সবটা বইয়ের দোষ। এইবার যখন এরকম করতো, প্রথম প্রথম টেক কেয়ার করার পরে বউটাও কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেল যে আমি বাড়িতে তাকে টেক কেয়ার করছি, কিন্তু সে নিজের উপর এইভাবে টর্চার করছে, ধুস আমি করব না। তারপরে সে বাড়িতে টিফিন করা বন্ধ করে দিল, রাত্রিবেলা রুটি করা বন্ধ করে দিল, কারণ সে খায় না। 4টে রুটি করলে 3টে রুটিও খায় না, একটা রুটি কি 2টো রুটি খেলো, তারপরে বলে আমার খেতে ইচ্ছে করছে না, কারণ সে রাত্রির 10টা 11টার সময় যখন বাড়ি আসছে তার আগে তার 20 কাপ চা খাওয়া হয়ে গেছে, খিদে মরে গেছে। তাহলে এবার বউ আর চাইলেও তার টেক কেয়ার করার জায়গায় থাকছে না, কারণ তারও আর ভাল লাগছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে আমি বাড়িতে টেক কেয়ার করছি কিন্তু সে তার উপর টর্চার করে যাচ্ছে, তাহলে আমি কী করে টেক কেয়ারটা করব? সেম জিনিসটা স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রে হয়েছে। ম্যান্ডি হয়তো শো অফ করে কিছু খাবার দাবার আমাদেরকে দেখায়, এবার সেটা তার ব্লগ, তার জন্য সেই ব্লগে তো তাকে দেখাতে হবে সে তার হাজব্যান্ডকে কী দিচ্ছে, তার বউ মেয়েকে কী দিচ্ছে, সে কী খাচ্ছে, কী রান্না করছে, দেখাতে হবে। তাই আজকের ম্যান্ডির রান্না বান্না, তেল ঝাল বাসি, এগুলো অবশ্যই অবশ্যই বর্জন করা উচিত। এবং এই সব জিনিসগুলোর জন্য অনেকটা স্যান্ডির শরীরে এফেক্ট পড়ছে। কিন্তু শুধু এটুকুনির জন্য কিন্তু স্যান্ডির এফেক্ট পড়ছে না, স্যান্ডির নিজেরও প্রচুর দোষ আছে। যার সে জানে যে আমার বাড়িতে আরও 2টো প্যানক্রিয়াসের রুগী আছে, আমার নিজের 2বার লিভারে প্রবলেম হয়েছে, মানে জন্ডিস হয়েছে, আমার টাইফয়েড হয়েছে 2বার, আমার লিভারের 12টা বেজে গেছে। তো আমি সেই জায়গায় আমাকে নিজেকেও তো নিজেকে কেয়ার করবার জন্য কিছু জিনিস করতে হবে, করেছে? তাহলে শুধু ম্যান্ডির দোষ কোত্থেকে হচ্ছে? হ্যাঁ, ম্যান্ডির অবশ্যই দোষ আছে, ম্যান্ডির জন্য অবশ্যই স্যান্ডির শরীর খারাপ অনেকটা এগিয়ে গেছে, কারণ শারীরিক চাপের আগে ও মানসিক চাপ দিয়েছে এবং সেটা অনেকটা এফেক্টেড হয়ে গেছে স্যান্ডির জন্যে। কিন্তু শুধু ম্যান্ডির দোষ নয়, এটা আমি কখনো মানতে পারবো না, প্রচুর দোষ আছে স্যান্ডির। আর আপনারা সবসময় এমন একটা ভাব দেখাচ্ছেন যে স্যান্ডির যেহেতু রোগ হয়েছে তাই সব রেসপন্সিবিলিটি ম্যান্ডির। কেন? কেন? ম্যান্ডির সংসার চালাবে, ম্যান্ডি মেয়ের দেখভাল করবে, ম্যান্ডি বাড়ি ঘরদোর করবে, ম্যান্ডি সবার উপর রেসপন্সিবিলিটি পালন করার জন্য তাদের গিফট দেবে, শো অফ সেই দেয় তো। ম্যান্ডি সেভিংস করবে, ম্যান্ডি সোনার জিনিস নিজের পয়সায় করবে, ম্যান্ডি ঘুরতে গেলে নিজের পয়সায় যাবে, ম্যান্ডি মেয়ের জন্মদিন করলে নিজের পয়সা করবে। তাহলে স্যান্ডির কন্ট্রিবিউশন কি? ওই দায় সারা 7,000 টাকা দিয়ে দিলে সমস্ত দায়টা হয়ে যায়? আজকে যখন এরকম একটা বিরাট রোগ হয়েছে তার কি রেসপন্সিবিলিটি? 7,000 তো তার খাওয়া পড়াতেই লেগে যায়, বাদ বাকি। তাহলে শুধু কোথা থেকে ম্যান্ডি দোষ হলো? স্যান্ডি কি একটা ইরেসপন্সিবল পার্সন নয়? আমার তো মনে হয় সেটা। কেন আপনারা তাকে ধোয়া তুলসী পাতা ভাবছেন বা তোয়া তোয়া করছেন যে তোমার জন্যই এরকম হয়েছে, তোমার জন্যই, তুমি একটা এরকম রিলেশন করেছিলে বলে আজকে স্যান্ডির এই অবস্থা, তুমি এই করেছো বলে আজকে স্যান্ডির এই অবস্থা। মানলাম ওর ভুল,
হয়েছে এবং ভুল নয়, সেটা অন্যায়ই বলতে পারি, এরকম একটা কাজ অবশ্যই গরিত অন্যায় কাজ করেছে। কিন্তু সেই কাজের এফেক্ট শুধু স্যান্ডি পেয়েছে তা তো নয়, স্যান্ডি নিজের কাজও সেই রকমই করেছে। এবার আপনারা বলতে পারেন যে ওই রকম একটা কাজ করেছে বলে স্যান্ডি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তাই নিজের উপরে এরকম অত্যাচার করেছে। এটা কোনো কথা হলো না, এটা কোনো কথা হলো না। যদি সত্যিই স্যান্ডি সেই লেভেলের মানুষ হতো তাহলে কি করতো? ম্যান্ডি যদি যে যে জিনিসের জন্য স্যান্ডির থেকে ডিট্যাচ হয়েছিল সেই জিনিসগুলো আগে ঠিক করতো, এবং সেখানে ইকোনমিক্যাল জিনিসটা আগে দরকার। বাট এখনও সে কি করে? বাড়িতে বসে ট্রেডিং করছে, যেখান থেকে ইনকাম কতটা করছে আজও পর্যন্ত আমাদের শো করাতে পারেনি। ও কিন্তু বলেছিল একটা দিন এসে আমি তোমাদেরকে হিসাব দেখাবো কীভাবে কী লাভ করেছি, কী করেছি, হ্যানা করেছি। কই দেখাতে পেরেছে? আজকের ওর শারীরিক অসুস্থতার জন্য এত এত টাকা পয়সা খরচা, হেডেক কে নেবে? ম্যান্ডি অলওয়েজ স্যান্ডির সঙ্গে সমস্ত সময় ডাক্তারখানায় যায় না, যা পসিবল নয়, কারণ বাড়ির কাজকর্ম আছে, ব্যবসা আছে, ব্লগিং আছে, সব সময় কি তার বরের পিছন পিছন গিয়ে টেক কেয়ার করা সম্ভব? আপনারা যারা ওকে জ্ঞান দিচ্ছেন বা বলছেন ওর টেক কেয়ার করা উচিত, এই করা উচিত, সত্যি করে বলবেন, হ্যাঁ, বুকে হাত দিয়ে। আপনাদের বরেরা ইনকাম করে এনে আপনাদের সামনে নিয়ে এসে দিচ্ছে, তারপরে আপনারা কিন্তু তাদের টেক কেয়ারটা সেই লেভেলে করতে পারছেন। হ্যাঁ, হতে পারে এমন এমন অনেক মহিলা আছে যারা নিজেরাও ইনকাম করে, তাদের হাজব্যান্ডরাও ইনকাম করে, তো সেই জায়গায় দুজনের মিলিত প্রয়াসে একটা টাকা অ্যামাউন্ট তারা সেভিংস করে রাখে তাদের শরীর খারাপের জন্য। সেখান থেকে তাদের ট্রিটমেন্ট হয়, জারি হয়, সে মেডিক্লেম করে হোক এমনি পয়সা দিয়ে হোক, সেটা আলাদা ইস্যু। আর এখানে স্যান্ডি কিন্তু তার সাংসারিক জীবনে কন্ট্রিবিউশনটা কী, সেটা কেন মাথায় আপনাদের আসছে না? আমি তো বুঝে পাচ্ছি না। আপনার আমার হাজব্যান্ডের সঙ্গে সবার হাজব্যান্ডকে গুলিয়ে ফেললে হবে না। আমাদের হাজব্যান্ডরা সংসারের জন্য খেটে ইনকাম করে নিয়ে আসছে, সেই টাকায় আমরা সংসার চালাচ্ছি, মেনটেন করছি, হ্যানা করছি, তারপর আমাদের টাকায় আমরা যা করার করছি। সেটা তো ওদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে সবটা ম্যান্ডিকে দেখতে হচ্ছে। ম্যান্ডি ভেঙে পড়লে চলবে না। আর ম্যান্ডি যে নিজেও মনে মনে টেনশন করছে সেটা কিন্তু ওর চোখ মুখ বলে দিচ্ছে, আর এটা খুব স্বাভাবিক। কারণ আজকে স্যান্ডির যদি কোনো শারীরিক ডিটোরিয়েট করে তাহলে কিন্তু আপনারা ম্যান্ডিকে বলতে একটুও ছাড়বেন না, একটুও ছাড়বেন না। যেন দায়টা শুধুমাত্র ম্যান্ডির না, সবটা সংসারের দায় শুধু ম্যান্ডির। কেন? কিসের জন্য? হ্যাঁ, ও ভুল করেছিল একটা, সেই ভুলের থেকে অনেক কিছু হয়েছে। তো সেই জন্য আপনাদের বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এই সব রোগের পিছনে স্যান্ডি দায়ী। মানে আপনারা এটাই বলবেন যে হ্যাঁ, সবটা ম্যান্ডির জন্য হয়েছে, সবটা ম্যান্ডি দায়ী। কক্ষনো না, কক্ষনো হতে পারে না। এক হাতে তালি বাজে না, বুঝবেন, এক হাতে তালি বাজে না। ম্যান্ডি আজকের এরকম একটা টেনশন নিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা বলার, যে ম্যান্ডিরও কিন্তু একটা সময় শরীর খারাপ হয়েছিল, কতটা টেক কেয়ার করেছিল স্যান্ডি বলুন তো? টাকা পয়সা দিয়ে বা ফিজিক্যালি কতটা টেক কেয়ার করেছিল? আমি যতদূর জানি না, সেরকম একটা টেক কেয়ার কিন্তু স্যান্ডির তরফ থেকে হয়নি। টাকা পয়সার কথা ছেড়ে দিন, সেটা তো ধরছিই না। তাহলে একটা মেয়ে সংসার করছে, ভালোবেসে বিয়ে করেছিল, সেই ছেলেটার তখন এলিজিবল ছিল না, তারপরেও সে বিয়ে করেছে, মর্যাদা দিয়েছে। তারপরে এরকম একটা ভুল কাজ করেছিল, তারপরে সেই সিদ্ধান্তে অনেক ভুলভাল কিছু করার পরেও আবার যখন স্যান্ডি আবার তাকে অ্যাকসেপ্ট করেছে, তার মানে স্যান্ডি মানে বড় মনের মানুষ, তাই তো? তো তার জন্য সারা জীবন ধরে ম্যান্ডিকে খেসারত দিয়ে যেতে হবে, যেহেতু সে মেনে নিয়েছে বা মানিয়ে নিয়েছে বা সংসারে নিয়ে এসছে বা সে আবার সাংসারিক জীবনে ফিরেছে, তার জন্য সারা জীবন ধরে ম্যান্ডিকে স্যাক্রিফাইস করে যেতে হবে। আর শুনতে হবে যে সব কিছুর জন্য ম্যান্ডি দায়ী, ম্যান্ডি দায়ী। না না না, কখনো হতে পারে না শুধু ম্যান্ডি দায়ী। অবশ্যই ম্যান্ডি দায়ী, কিন্তু শুধু ম্যান্ডি দায়ী নয়, অনেকটা দায় স্যান্ডির আছে, এবং স্যান্ডিও দায়ী তার শরীর এরকমভাবে ডিটোরিয়েট করার জন্যে। কিসের এত মানসিক অসুস্থতা? একবারও চেষ্টা করেনি যে সংসারটাকে আমি ঠিকমতো করে দাঁড় করানোর জন্য আমিও সেইভাবে পরিশ্রম করি বা আমিও সেইভাবে ইনকাম করি? ব্লগিং করতে আমার ভালো লাগে না, ওটা আমার সাবজেক্ট নয়, ঠিক আছে? এইটা হচ্ছে স্যান্ডির বক্তব্য। আমি ট্রেডিং করব, ওটা আমার ভালো লাগে, আমি ওটাই করব, ওটা থেকে ইনকাম করব এবং হিউজ পরিমাণে ইনকাম করব, এক লাফে বড়লোক হব। আজও পর্যন্ত শো করাতে পারেনি কত টাকা ইনকাম করে। তাহলে
আমরা খুব সহজভাবে বলে দিই, একবার ম্যান্ডির জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন। না, ওর চরিত্রের দিক দিয়ে আমি বলছি না, ওটা তো আলাদা একটা ইস্যু। কিন্তু ম্যান্ডির জায়গায় একবার সাংসারিকভাবে নিজেকে বসিয়ে দেখবেন যে আজকের আপনি যদি আপনার হাজব্যান্ড কিচ্ছু ইনকাম না করে, সংসারের জন্য কন্ট্রিবিউশন কি 6,000 কি 7,000 টাকা একটা দেওয়ার কথা বলেছে, সেইটা দেয়। সে ব্যবসা থেকে দেয় কি ট্রেডিং থেকে দেয়, যাই হোক ও দেয়, ঠিক আছে। বাদ বাকি পুরো রেসপন্সিবিলিটি ম্যান্ডিকে নিতে হচ্ছে, মানে ধরুন আপনাকে নিতে হচ্ছে। তারপরেও আপনারা হাজব্যান্ডকে এরকম তোয়া করে রাখবেন, তার শরীর খারাপের জন্য পুরো আপনার মানে সাজগোজ বন্ধ করে সবসময় কান্নাকাটি করে দেখাতে হবে, টেনশান করতে হবে, আপনাদেরকে শো করতে হবে সেটা। হ্যাঁ, খাবার দাবার যেগুলো দেখাচ্ছে সেগুলো শো হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, তারপরে আবার আপনারা সমস্ত কথা বলবেন, সেগুলো সহ্য করবে। হ্যাঁ, ম্যান্ডি এমন নয় যে ম্যান্ডি ঠোঁটকাটা নয় বলে ম্যান্ডি শুনছে। হ্যাঁ, ম্যান্ডি সহ্য করে না, সবসময় উত্তর দিয়ে দেয়, আর সেটা অবশ্যই ওর অহংকার ঝরে পড়ে। হ্যাঁ, ওর উত্তরগুলো অবশ্যই যেগুলো দেয় সেগুলোতে অহংকার ঝরে পড়ে। এবং সেখানে একটা কিন্তু বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যান্ডি কিন্তু অত মানে এমনি স্মার্ট গেম প্লেয়ার হলেও এই সাংসারিক জায়গায় অত বুদ্ধি রাখে না। ওর জায়গায় অন্য কোনো মেয়েরা হলে খুব ভালো করে বাইপাস করে যেত জিনিসটা, কিন্তু ও করে না। তার দুটো কারণ, একটা হচ্ছে ও খুব স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দেয় কথাগুলো মুখের উপরে, এটা একটা কারণ, তার জন্যই ও এটা করে। আর সেকেন্ড হচ্ছে ও কন্ট্রোভার্সি চায়। ও জানে যে এগুলো নিয়ে আবার লোকে কন্ট্রোভার্সি করবে, আলটিমেটলি আমার ব্লগে ভিউজটা বাড়বে। আর আমি ভিউজের জন্যই তো এখানে বসি, কারণ ভিউজ না করলে আমার সংসারের আমি সমস্ত খরচা মেনটেন করতে পারবো না। সেই জায়গা থেকে ম্যান্ডির অবশ্যই দোষ আছে, সব কিছুতে উত্তর দেয়। ভিউয়ার্সরা যখন ভালোর জন্য বলছে, তখন সেটাকে যদি আমাদের খারাপ লেগে থাকে, হতে পারে কখনো কখনো লেগে যায়, তো সেটাকে ইগনোর করতে হবে। সবাই তো পজিটিভলি সব জিনিসটা দেখবে তা তো নয়, নেগেটিভলি দেখবে, পজিটিভলি দেখবে। তবে হ্যাঁ, ম্যান্ডি যেই প্রশ্নের উত্তর দিয়েছে, যে চোতা কমেন্টগুলো লিখে, এগুলো অ্যাকচুয়ালি এনার্জি নষ্ট করা। কারণ যেই ভদ্রমহিলা পয়েন্ট আউট করে কথাগুলো বলেছে সেগুলো তো বাস্তব কথা, কিন্তু এইখানেই টুইস্ট। আপনারা ম্যান্ডির ক্ষেত্রে বাস্তব জিনিসটাকে মানছেন যে হ্যাঁ বাস্তব, তাহলে তুমি এগুলো করো, এগুলো সেই মানে যেগুলো বলা যায় আর কি। আমরা তো জ্ঞানের ব্যানি ছড়ানোর জন্যই আছি। কিন্তু স্যান্ডিকে বলছেন না অসুস্থ বলে, এতদিন তো ওর অসুস্থতা সেইভাবে ধরা পড়েনি, তাহলে স্যান্ডিকে বলছেন না যে দায়িত্ব পুরো এরম নাও। তুমি আজকের যে ম্যান্ডি মানে রোদে পুড়ে বাইকে করে গেল স্যান্ডির সাথে, তো স্যান্ডি কেন ম্যান্ডিকে বললো না যে আমি বাইকটা চালাতে পারবো না এত দূরে, আমার শরীর অসুস্থ, আমার ভালো লাগছে না, চলো আমরা ট্রেনে করে চলে যাই? বলতেই পারতো। তো স্যান্ডিও তো অপোজ করেনি। তাহলে কি করে ম্যান্ডি বুঝবে? ম্যান্ডি কি করে বুঝবে? হ্যাঁ, অবশ্যই এতখানি বাইক চালিয়ে যাওয়াটা খুবই ভুল কাজ হয়েছে, কারণ শরীরের একটা ব্যাপার আছে, প্রেশারও আছে। কিন্তু সেটা তো স্যান্ডিকেও বলতে হবে যে আমার শরীর অতটা পারমিট করছে না, চলো আমরা ট্রেনে করে যাই। নিশ্চয়ই তখন মারপিট করতো না ম্যান্ডি। আসলে কি বলুন তো, আমরা যদি কোনো মেয়ের দোষ দেখা শুরু করি, তাহলে সে যদি সেই দোষগুলো তখন নাও করে, তাহলেও সেই দোষগুলোই আমরা সামনে নিয়ে আসি, যে তোমার সব দোষ, তোমার বর, তোমার জন্য শরীর খারাপ, তোমার সব দায়িত্ব, তোমাকেই সবটা পালন করতে হবে, তোমাকেই সবটা দেখতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য তুমি দায়ী, তাই তোমাকেই সব কিছু করতে হবে। আজকে একটা ম্যান্ডির দামি কথা বলেছে, সেটা হচ্ছে এই যে ওর বর হাজব্যান্ড যে অসুস্থ হয়েছে, তার জন্য যে ও যদি রেসপন্সিবল হয়েও থাকে, তারপরেও ওকেই কিন্তু সমস্ত কর্তব্য করতে হবে, টাকা পয়সা খরচা করতে হবে, যেটা সবথেকে মেন পার্ট। আপনি খুব বড় করে বলতে পারি টেক কেয়ার করো, টেক কেয়ার করো, টেক কেয়ার করো। আচ্ছা, টাকা পয়সা না থাকলে টেক কেয়ার করা যায়? তাহলে টেক কেয়ার করার জন্য যেটা সবথেকে বড় মূলধন টাকা, সেটাও ইনকাম করছে, এবং সেই ইনকাম করে কিন্তু তার মানে বরকে সুস্থ করবার জন্য কিন্তু সেই টাকা পয়সাগুলো সে খরচা করবে, আপনি করব না। এবার আপনারা বলতেই পারেন পাবলিক প্ল্যাটফর্মে এসে যদি ফ্যামিলির এই সব জিনিসগুলো দেখায় এবং সেখানে যদি বরের অসুস্থতাটা দেখায় এবং সেটাকে কন্টেন্ট করে, তাহলে আমরা আলবাত বলবো 100 বার ওরা দেখাচ্ছে বলেই তো আমরা ভিডিও করতে পারছি আর আপনারা কমেন্ট করতে পারছেন, এটা তো বাস্তব, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একবার ভেবে দেখবেন, এই টাকা ইনকাম না করলে কিন্তু সব ফুস।
ভালো ডাক্তার দেখাও, হায়দ্রাবাদে নিয়ে যাও, আরএনটে করে নিয়ে যাও, ফর্টিসে নিয়ে যাও, তারপরে কি অ্যাপেলোতে নিয়ে যাও, যে যাই বলুক, সবের জন্যে কিন্তু পয়সার দরকার। বিনা পয়সা কিন্তু কিচ্ছু হবে না। সেই পয়সাটা কে দেবে? এবার আপনারা বলতে পারেন, ওর হাজব্যান্ড ওর সাথে থাকে, ওর খিদমতগিরি কাটে, তো দেবেটা কে? অবশ্যই ও দেবে। তাহলে ও যখন দেবে, ওর যখন টাকা পয়সা খরচা হবে, তখন ওর তো একটুকুনি বলারও জায়গা আছে না? তাই আপনারা একতরফা শুধু এটা বিচার করবেন না যে সবটা ম্যান্ডির দোষ, সবটা ম্যান্ডি করেছে। না 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 না, একদমই না। ম্যান্ডি করেছে, তার সঙ্গে সঙ্গে স্যান্ডি প্রচুরভাবে দায়ী। সব থেকে বড় কথা, নিজে রেসপন্সিবল পার্সন না, তো তাকে তো সিম্প্যাথি দেখানোর জায়গাই নেই। তার শরীর খারাপ হলে কোনো একটা ইরেসপন্সিবল পার্সন, তার শরীর খারাপ হয়েছে বলে তার সমস্ত দায়টা যে রেসপন্সিবল পার্সন তার ঘাড়ে দিয়ে দেবেন? কি আশ্চর্যের ব্যাপার। সব সময় বলছি, এক হাতে তালি বাজে না। ম্যান্ডির দোষ নেই তা নয়, ম্যান্ডির প্রচুর দোষ আছে, কিন্তু ম্যান্ডির সঙ্গে সঙ্গে স্যান্ডিও দোষী এই জায়গাটাতে মানে পার্টিকুলার এই শরীর খারাপের ব্যাপারটাতে। এবং ম্যান্ডি দোষী, তার জন্য যা হয়েছে তার জন্য ম্যান্ডিই কিন্তু সব কিছু খেসারত দিচ্ছে। শুনতে হচ্ছে ওকে, করতে হচ্ছে ওকে, টাকা পয়সাও খরচ করতে হবে ওকেই। এই বাস্তব জিনিসটা মানুন। টাকা ইনকাম করছে খরচের জন্য, ও ওর মতো করে লাইফস্টাইল লিড করবে, ও কাকে গিফট দেবে, ও বাড়ি করবে কি ঘর করবে, হ্যানা করবে ত্যানা করবে, সেই সমস্ত দায়ভারগুলো ও নিজে কাঁধে নিজে চাপিয়ে নিয়েছে। তার বলে কি ওর বরের দায়িত্ব পুরোপুরি শেষ হয়ে গেছে অসুস্থ বলে? অসুস্থর আগে যখন সুস্থ ছিল সেই দায় নিয়েছিল? কি দায়টা নিয়েছিল সংসারের জন্য বা নিজের জন্য? কেন নিজের জন্য ও টাকা একটা লামসাম পরিমাণ সরিয়ে রাখেনি ওর চিকিৎসার জন্য? সব দায় কেন ম্যান্ডির ঘাড়ে ও দিয়ে দেবে? এটা কীরকম জায়গা? মানে আমি তো বুঝে পাই না। যাই হোক, আমি অনেকেই আবার বলতে আসবে, আপনি যে কখন কি বলেন, আপনি একবার একে ভালো বলেন, একবার ওকে ভালো বলেন, হ্যাঁ তাই জন্যই তো আমার নাম দোগলা চুনা হয়েছে। এটা তো স্বীকার করতে কোনো মানে দ্বিধা নেই আমার, কারণ আমি স্পষ্ট কথায় কষ্ট রাখি না। আমি পরিষ্কার বুঝি ম্যান্ডি যে জায়গাটায় অন্যায় করেছে সেটাকে নিয়ে 100 বার বলবো, কিন্তু যে জায়গাটায় আপনাদের সহমর্মী হওয়ার দরকার সেটা আপনারা হচ্ছেন না। আপনারা সব দায়ভার ওকে চাপিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক নয়। তাহলে সেই জায়গায় স্পষ্ট কথা আমি বলবো। আজকের একটা ভিডিও করেছি যেখানে বলেছি যে সু কেন হিংসে করবে, তো আমাকে অন্তত 100 জন আমারই বন্ধুরা জানিয়েছে ও সবাইকে হিংসে করে, ওর হিংসা এই জন্য ওই জন্য সেই জন্যে। সবাইকে হিংসা করা আর পার্টিকুলার একটা কাউকে হিংসা করে বলা, দুটো ডিফারেন্স আছে। হিংসা করার মতো কিচ্ছু জিনিস নেই। এবার কেউ যদি হিংসুটি হয় প্রত্যেকটা জিনিসে হিংসা করে, সেটা আলাদা ব্যাপার। অ্যাকচুয়ালি কী বলুন তো, ও যেভাবে কন্ট্রোভার্সি করে সেটাতে ওরকম মনে হয়। আর আমাকে অনেকে বলেছে যে তুমিও তো মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করো, কই এরমভাবে বলো না। সবার ভাষা তো এক হয় না, সবার বক্তব্য তো এক ধরনের হয় না, সবাই তো এক ওয়েতে কথা বলে না। আমার সঙ্গে তো একেবারেই শুকে গোলানো যায় না, কারণ আমি অন্যরকমভাবে কন্টেন্ট করি, ও অন্যরকমভাবে কন্টেন্ট করে। দুটো আকাশ অ্যান্ড পাতাল তফাত দুটোর মধ্যে। ওর কন্টেন্ট ওর মতো, আমার কন্টেন্ট আমার মতো। তা আমার সঙ্গে তো ওকে গোলালে হবে না। আমি নেগেটিভ কন্টেন্ট করি, যতখানি বলা যায় ততখানি বলি, কারণ আমি এইভাবেই কথা বলতে অভ্যস্ত। আমি তো ওর মতো করে বলতে পারবো না। তার মানেই ও হিংসে করে এটা সত্যি? যাই হোক, যে যার মন্তব্য রেখেছেন সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমাকে দোগলা বলছেন তাতেও কিছু বলার নেই, তবে আমি এরমভাবেই ভিডিও করে যাব। যেখানে আমি দেখব যে এই পয়েন্টে আমি ঠিক কথা বলছি, আমি আমার মন যেটা বলবে আর কি সেটা আমি বলবো। কিন্তু মানে এই নয় যে আমি ব্রেন দিয়ে চিন্তা না করে বলছি, আমি অবশ্যই ব্রেন দিয়ে চিন্তা করে কিন্তু বাই হার্ট কথাটা বলবো, যে আমার বিচার বুদ্ধি দেওয়ার পর আমায় মানসিকভাবে আমার মুখ যেটা বলতে চাইছে আমি সেটাই বলবো। তাতে আমার নিজের ভিউয়ার্স মানে আমার পজিটিভ ভিউয়ার্সরা আমাকে হয়তো অনেক সময় ভুল বুঝতে পারে বা আমাকে বলতে পারে অনেক কথা, কিন্তু আমি জানি তার জন্য তারা আমাকে দেখবে না তা নয়, তারা আমাকে দেখবে কারণ তারা আমাকে ভালোবাসে, তার জন্য আমাকে দেখবে, মানে কথাটা ভালোবাসে।
তার জন্য তারা আমাকে দেখবে। এটা নয় যে আমি একটা, সে আমাকে একটা কমেন্ট করলো আর তাতে আমি মানে রেসপন্স করলাম না, তার জন্য সে আমাকে দেখবে না, তা নয়, একদমই দেখবে। কিন্তু গোলালে চলবে না। প্রত্যেকটা নিজস্ব ও আলাদা আলাদা ওয়েতে এক একজন কন্ট্রোভার্সি করে, তাই ওর কন্ট্রোভার্সির সঙ্গে আমার কন্ট্রোভার্সি গোলালে হবে না। আমি নেগেটিভ কন্টেন্ট করলেও অন্যরকমভাবে করি, ও অন্যরকমভাবে করে। তার মানেই ও হিংসে করে, এই যে স্ট্যাম্পটা মেরে দিচ্ছেন এটা ঠিক নয়। আবার এই যে আজকের ম্যান্ডির সব দোষ ম্যান্ডি, স্যান্ডির যা করে হয়েছে, ক্ষতি হয়েছে সব জন্য ম্যান্ডি দায়ী, এটাও ঠিক নয়। সবটা ম্যান্ডির দোষ নয়, অবশ্যই ওর অনেক দোষ আছে। দোষটার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে ওর ফুড হ্যাবিট, ওর লাইফস্টাইল, হ্যাঁ, ভুলভাল লাইফস্টাইল, ফুড হ্যাবিট, ঠিক আছে? ভুলভাল লাইফস্টাইল মানে খাওয়া দাওয়ার ঠিক নেই, স্নানের ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, কাজের ঠিক নেই, এগুলো হচ্ছে ভুলভাল লাইফস্টাইল। আর ব্যাড হ্যাবিট প্রচুর রয়েছে। আর এই যে অনেকেই একটা জিনিস অ্যাড্রেস করেছেন, সেটা হচ্ছে যে আদা রসুনের পেস্ট, ঠিক আছে? এটা খুব দামি কথা বলেছেন, ভীষণ, মানে আদা রসুনের পেস্ট ব্যবহার করাটা মারাত্মক ক্ষতি শরীরের জন্য, মারাত্মক ক্ষতি। তো এগুলো তো ম্যান্ডি শুনবে না, এখানে ম্যান্ডি অ্যাডামেন্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব করেছে। আমার মনে হয় ম্যান্ডি যদি আদা রসুন ছাড়াতে না পারে, ওর মা তো এসে প্রায়ই সবজি কেটে দিয়ে যায়, তো আদা রসুন একটু বেশি করে ছাড়িয়ে দিয়ে গেল, ও সেগুলোকে ফ্রিজে বেটে রেখে দিতে পারে, বা কাঁচাই রেখে দিতে পারে, যখন যেরকম দরকার বেটে নিতে পারে। এই আদা রসুনের পেস্ট ব্যবহার করাটা খুব সাংঘাতিক একটা ব্যাপার, কিন্তু ম্যান্ডি কথার অবাধ্য, তাই জন্য আপনারা এটা বলছেন। তো যাই হোক, আলটিমেটলি দেখুন, স্যান্ডির যা হয়েছে, যেরকমভাবে হয়েছে, যে পরিস্থিতির জন্য হয়েছে, পুরো ব্যাপারটার জন্য কিন্তু ম্যান্ডিকেই নিতে হবে। টেনশন স্যান্ডি করছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি টেনশনটা কিন্তু ম্যান্ডির, কারণ রেসপন্সিবিলিটিটা ওকেই নিতে হচ্ছে। স্যান্ডি হয়তো এমনিতেই বেশি টেনশন করে বলে এটা আপনারা দেখছেন, কিন্তু দায়টা তো ম্যান্ডিরই, কারণ অসুস্থ স্যান্ডি হলে ম্যান্ডিকেই দৌড়াদৌড়ি করতে হবে। বুঝতে পেরেছেন? তাই দোষারোপ করার আগে 100 বার ভাববেন যে ওই পরিস্থিতিতে আপনি কি করতেন। তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে। জানি অনেকের ভালো লাগবে না, তবু আপনাদের মতামত অবশ্যই মাথার উপরে থাকবে। টাটা।